লিখতে পারো the presence of a wife like her enabled Ramakrishna to attain such spiritual heights. Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a translation from P. K. Sarkar, translation number 39. ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, রামকৃষ্ণের সহধর্মিণী সারদা দেবী একজন আদর্শ নারী ছিলেন। তো আজকে আমি তোমাদের সাথে পি কে সরকারের বইয়ের থেকে 39 নম্বর ট্রান্সলেশন আলোচনা করব এবং এর পুরো সলিউশনটা করে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিও শুরু করার আগে আমরা দেখে নিই পুরো প্যাসেজে কি বলছে। রামকৃষ্ণের সহধর্মিণী সারদা দেবী আদর্শ নারী ছিলেন। তাহার ন্যায় মধুর স্বভাবা রমণী খুবই কমই দেখা যায়। সংসারের ভোগবিলাসের প্রতি তাহার বিন্দুমাত্র আসক্তি ছিল না। তাহার মতো স্ত্রী পাইয়াছিলেন বলিয়া রামকৃষ্ণ এত বড় সাধক হইতে পারিয়াছিলেন। হিন্দু মুসলমান ধনী দরিদ্র সকলকেই তিনি সন্তানের মতো ভালোবাসিতেন। একবার এক গরিব মুসলমানকে নিজের হাতে খাওয়াইয়া তাহার খাবার পাত্র নিজেই পরিষ্কার করিয়াছিলেন। এজন্য বাড়ির লোকরা তাহাকে কত তিরস্কার করিয়াছিলেন। তিনি শুধু উত্তর দিয়াছিলেন, নিজের ছেলেকে নিজে না খাওয়াইলে কি তৃপ্তি পাওয়া যায়? তো আমরা দেখে নিয়েছি পুরো প্যাসেজে কি বলছে। তো তোমরা আমার সলিউশনটা দেখার আগে নিজেরা কিন্তু অবশ্যই একবার প্র্যাকটিস করবে। তো আমি এবার সরাসরি চলে যাচ্ছি এর সলিউশন অ্যান্ড অ্যানালাইসিসে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। প্যাসেজের একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে, রামকৃষ্ণের সহধর্মিণী সারদা দেবী একজন আদর্শ নারী ছিলেন। আমি লিখেছি, সারদা দেবী দ্য ওয়াইফ অফ রামকৃষ্ণ ওয়াজ অ্যান আইডিয়াল লেডি। তাহলে সারদা দেবী দ্য ওয়াইফ অফ রামকৃষ্ণ, যিনি রামকৃষ্ণের সহধর্মিণী, ওয়াইফ সারদা দেবী, ওয়াজ অ্যান আইডিয়াল লেডি, ছিল একজন আদর্শ নারী। তো এই সেন্টেন্সটা কিন্তু আমি লিখেছি পাস্ট টেন্সে বি ভার্ব ইউজ করে ওয়াজ দিয়ে। এছাড়াও তোমরা লিখতে পারো, সারদা দেবী দ্য ওয়াইফ অফ রামকৃষ্ণ ওয়াজ দ্য এম্বডিমেন্ট অফ আইডিয়াল ওম্যানহুড। তাহলে কী বললাম? সারদা দেবী দ্য ওয়াইফ অফ রামকৃষ্ণ, যিনি ছিলেন রামকৃষ্ণের ওয়াইফ, ওয়াজ দ্য এম্বডিমেন্ট অফ আইডিয়াল ওম্যানহুড, যিনি ছিলেন আদর্শ নারীবাদ বা নারী সত্তার এম্বডিমেন্ট, প্রকাশ। তাহলে সারদা দেবী দ্য ওয়াইফ অফ রামকৃষ্ণ ওয়াজ দ্য এম্বডিমেন্ট অফ আইডিয়াল ওম্যানহুড। এটাও আমি কিন্তু লিখেছি সেই একইভাবে পাস্ট টেন্সে বি ভার্ব ইউজ করে ওয়াজ দিয়ে। নেক্সট সেন্টেন্স, তাহার ন্যায় মধুর স্বভাবা রমণী খুবই কম দেখা যায়। ওটা আমি লিখেছি, এ ওম্যান অফ সুইট ডিসপোজিশন লাইক হার ইজ ভেরি হার্ডলি নোটিসেবল। তাহলে তাহার ন্যায় মধুর স্বভাবা রমণী, এ ওম্যান অফ সুইট ডিসপোজিশন, মধুর স্বভাবা, সুইট ডিসপোজিশন, লাইক হার, তাহার মতো, ইজ ভেরি হার্ডলি নোটিসেবল, খুব কমই দেখা যায়। হার্ডলি হ্যাজ এ নেগেটিভ সেন্স, মানে প্রায় যায়ই না। ইজ ভেরি হার্ডলি নোটিসেবল। তো এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সের মতোই লেখা আছে, দেখা যায় না। আমরা এটা প্রেজেন্টেই লিখেছি, ইজ দিয়ে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব ইউজ করে ইজ ভেরি হার্ডলি নোটিসেবল। বা এছাড়া লেখা যেতে পারে, এ ওম্যান অফ সুইট ডিসপোজিশন লাইক হার ইজ ভেরি রেয়ারলি সিন, খুব কমই দেখা যায়, ইজ ভেরি রেয়ারলি সিন। ইজ হার্ড নোটিসেবল না লিখে ইজ ভেরি রেয়ারলি সিন, মানে দেখা যায়ই না। এছাড়া তোমরা বলতে পারো, এ ওম্যান উইথ এ নেচার অ্যাজ জেন্টল অ্যাজ হার্স ইজ ট্রুলি রেয়ার। তাহার মতো মধুর স্বভাবা রমণী খুবই কম দেখা যায়। তাহলে এটা আমি ডিগ্রি করে লিখলাম, পজিটিভ ডিগ্রিতে। এ ওম্যান উইথ নেচার, একটা মেয়ে মানুষ তার নেচার, অ্যাজ জেন্টল অ্যাজ হার্স,
তার মতো মধুর স্বভাব, অ্যাজ জেন্টেল অ্যাজ হার, ইজ ট্রুলি রেয়ার, প্রায় দেখাই যায় না, ইজ ট্রুলি রেয়ার। নেক্সট সেন্টেন্স, সংসারের ভোগবিলাসের প্রতি তার বিন্দুমাত্র আসক্তি ছিল না। শি হ্যাড নট এনি স্লাইটেস্ট অ্যাটাচমেন্ট টু দ্য প্লেজার অ্যান্ড রিল্যাক্সেশন অফ এ ফ্যামিলি লাইফ। তাহলে সংসারের ভোগবিলাসের প্রতি তার বিন্দুমাত্র আসক্তি ছিল না। শি হ্যাড নট এনি স্লাইটেস্ট অ্যাটাচমেন্ট, তার বিন্দুমাত্র আসক্তি ছিল না। শি হ্যাড নট এনি স্লাইটেস্ট অ্যাটাচমেন্ট টু দ্য প্লেজার, সুখভোগ, প্লেজার অ্যান্ড রিল্যাক্সেশন, ভোগবিলাস, রিল্যাক্সেশন অফ এ ফ্যামিলি লাইফ, সংসারের জীবনের প্রতি। এই সেন্টেন্সটা আমি লিখেছি যেহেতু তার আসক্তি ছিল না এমন বলা আছে, অর্থাৎ হ্যাজ, হ্যাভের হ্যাড পাস্ট টেন্স ইউজ করেছি, হ্যাড দিয়ে পাস্ট টেন্স ইউজ করে লিখেছি। এছাড়া তোমরা বলতে পারো দেয়ার ওয়াজ নট ইভেন দ্য স্লাইটেস্ট ইনক্লানেশন ইন হার টুয়ার্ড দ্য ওয়ার্ল্ডলি প্লেজার অর লাক্সারিজ। তাহলে কি লিখলাম? দেয়ার ওয়াজ নট দ্য স্লাইটেস্ট ইনক্লাইনেশন ইন হার, তার মধ্যে বিন্দুমাত্র আসক্তি ছিল না। দেয়ার ইজ নট ইভেন দ্য স্লাইটেস্ট ইনক্লাইনেশন ইন হার টুয়ার্ড দ্য ওয়ার্ল্ডলি প্লেজার, সংসারের ভোগবিলাসের প্রতি, ওয়ার্ল্ডলি প্লেজার অর লাক্সারিজ। এটাও আমি লিখেছি পাস্ট টেন্স ইউজ করে, ওয়াজ দিয়ে, বি ভার্ব ওয়াজ, এটা এখানে মেন ভার্ব। তাহার মতো স্ত্রী পাইয়াছিলেন বলিয়াই রামকৃষ্ণ এত বড় সাধক হইতে পারিয়াছিলেন। রামকৃষ্ণ could be so great a saint as he got such a wife like her by his side. তার মতো স্ত্রী পাইয়াছিলেন বলিয়াই রামকৃষ্ণ could be so great as a saint, এত বড় সাধক হতে পেরেছিলেন, could be so great as a saint as he got such a wife like her, যেহেতু তিনি পেয়েছিলেন তার মতো একজন স্ত্রী, as he got such a wife like her by his side, তার পাশে। রামকৃষ্ণ could be so great a saint, এই সেন্টেন্সটা আমি লিখেছি পাস্ট টেন্স ইউজ করে, যেহেতু হতে পেরেছিলেন, ক্যানের পাস্ট ফর্ম কুড বি, মানে এটাও বি ভার্ব ইউজ করে, could be so great a saint as he got, যেহেতু তিনি পেয়েছিলেন, পাস্ট ইনডিফিনিট, as he got such a wife, তার মতন একজন নারী, like her by his side, তার পাশে। এছাড়াও তোমরা লিখতে পারো the presence of a wife like her enabled Ramakrishna to attain such spiritual heights. তাহলে লিখলাম the presence of a wife like her, তার মতো স্ত্রীর উপস্থিতি তার জীবনে, the presence of a wife like her enabled রামকৃষ্ণ, রামকৃষ্ণকে এনাবেল করেছিল, সক্ষম করেছিল, টু অ্যাটেইন সাচ স্পিরিচুয়াল হাইটস, এত বড় স্পিরিচুয়াল হাইটস, সাধনা করে এত বড় যোগী হওয়ার জন্য, টু অ্যাটেইন সাচ স্পিরিচুয়াল হাইটস। এটা আমি লিখেছি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে, এনাবেলড রামকৃষ্ণ, রামকৃষ্ণকে সক্ষম করেছিলেন, এনাবেলড রামকৃষ্ণ। হিন্দু, মুসলমান, ধনী, দরিদ্র সকলকেই তিনি নিজের সন্তানের মতো ভালোবাসিতেন। শি লাভড হিন্দু, মুসলিম, পুয়ার অ্যান্ড রিচ অল লাইক হার ওন চিলড্রেন, তাহলে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। হি লাভড, তিনি ভালোবাসতেন হিন্দু, মুসলিম, পুয়ার অ্যান্ড রিচ অল লাইক হার ওন চিলড্রেন, নিজের সন্তানের মতো। এটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাই কিন্তু বলা আছে প্যাসেজে লাভড। এছাড়া তোমরা লিখতে পারো শি মেড নো ডিস্টিংশন whether হিন্দু, মুসলিম, wealthy or impoverished. She loved all her children alike. লিখলাম she made no distinction, তিনি কোনো রকম পার্থক্য করতেন না, whether হিন্দু, মুসলিম, wealthy or impoverished, হিন্দু, মুসলমান, রিচ, ওয়েলদি, ইম্পোভারিস্ট, গরিব। শি লাভড অল হার চিলড্রেন অ্যালাইক, তিনি সকলকে সমান ভালোবাসতেন। শি লাভড অল হার চিলড্রেন অ্যালাইক। শি মেড নো ডিস্টিংশন, পাস্ট ইনডিফিনিট টেন্স, মেড নো ডিস্টিংশন, আর লাভড অল হার চিলড্রেন অ্যালাইক, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স।
নেক্সট সেন্টেন্স, একবার এক গরিব মুসলমানকে নিজের হাতে খাওয়াইয়া তাহার খাবার পাত্র নিজেই পরিষ্কার করিয়াছিলেন। তো আমি লিখেছি, ওয়ান্স শি ফেড এ পুয়ার মুসলিম বাই হার ওন হ্যান্ড অ্যান্ড দেয়ার আফটার ক্লিন দ্য ইটিং ইউটেন্সিলস বাই হারসেলস। তাহলে কী হলো না, একদিন তিনি গরিব মুসলমানকে নিজের হাতে খাওয়াইয়া তার বাসন নিজেই পরিষ্কার করিয়াছিলেন। ওয়ান্স শি ফেড এ পুয়ার মুসলিম বাই হার ওন হ্যান্ড, তিনি খাইয়েছিলেন, ফেড এ পুয়ার মুসলিম, গরিব মুসলমানকে, বাই হার ওন হ্যান্ড, নিজের হাতে, অ্যান্ড দেয়ার আফটার, তারপরে, শি ক্লিনড দ্য ইটিং ইউটেন্সিলস, তিনি পরিষ্কার করেছিলেন সেই খাবার পাত্র, দ্য ইটিং ইউটেন্সিল বাই হারসেলফ, তিনি সেই নিজেই। এটাও আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট, শি ফেড অ্যান্ড ক্লিন দ্য ইটিং ইউটেন্সিলস, তাহলে এটাও হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ক্লিনড। এছাড়াও তোমরা বলতে পারো, শি ওয়ান্স সার্ভড এ পুয়ার মুসলিম বাই হার ওন হ্যান্ড অ্যান্ড পার্সোনালি ক্লিনড দ্য ডিশেস হি ইউজড। তাহলে একদা তিনি এক গরিব মুসলমানকে নিজের হাতে খাইয়াছিলেন। শি ওয়ান্স সার্ভড এ পুয়ার মুসলিম বাই হিজ ওন হ্যান্ড, নিজের হাতে সার্ভ করেছিলেন, ফার্স্ট ইনডিফিনিট, সার্ভড এ পুয়ার মুসলিম বাই হিজ ওন হ্যান্ড অ্যান্ড শি পার্সোনালি ক্লিন দ্য ডিশেস হি ইউজড, সে যে ডিশটা ইউজ করেছিল সে পার্সোনালি ক্লিন, নিজেই পরিষ্কার করেছিলেন। তাহলে এটাও ফার্স্ট ইনডিফিনিট, শি পার্সোনালি ক্লিন দ্য ডিশেস হি ইউজড, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। লাস্ট সেন্টেন্স দুটো আমি একসাথে লিখেছি। এজন্য বাড়ির লোকেরা তাকে কত তিরস্কার করিয়াছিলেন, তিনি শুধু উত্তর দিয়েছিলেন, নিজের ছেলেকে নিজের হাতে না খাওয়াইলে কি তৃপ্তি পাওয়া যায়? অ্যাজ এ কনসিকোয়েন্স শি ওয়াজ সো স্কল্ডেড বাই হিজ ওন ফ্যামিলি মেম্বার্স that she could not help saying, is there any satisfaction if you don't feed your son by yourself? এজন্য বাড়ির লোক তাহাকে কত তিরস্কার করিয়াছিলেন। অ্যাজ এ কনসিকোয়েন্স, এই জন্য অ্যাজ এ কনসিকোয়েন্স শি ওয়াজ সো স্কল্ডেড, সে এতটা তিরস্কৃত হয়েছিল, শি ওয়াজ সো স্কল্ডেড বাই হিজ ওন ফ্যামিলি মেম্বার্স, তার নিজের বাড়ির লোকেদের দ্বারা, বাই হিজ ওন ফ্যামিলি মেম্বার্স, এটা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ, ওয়াজ সো স্কল্ডেড বাই হিজ ওন ফ্যামিলি মেম্বার্স, সে শুধু উত্তর দিয়েছিল। আমি লিখলাম শি কুড নট হেল্প সেইং, সে আর না বলে থাকতে পারলো না, শি কুড নট হেল্প সেইং। পাস্ট ইনডিফিনিটের ক্যান কুড ইউজ করে, কুড অর্থাৎ মরাল, কুড নট হেল্প সেইং, সে না বলে থাকতে পারলো না, কুড নট হেল্প সেইং। কি না, ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাকশন, কোনো কি তৃপ্তি পাওয়া যায়, ইফ ইউ ডোন্ট ফিড ইয়োর সান বাই ইয়োর সেলফ, যদি তুমি না খাও তোমার নিজের ছেলেকে নিজে। এটা কোশ্চেন করে দেওয়া আছে, ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাকশন, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্ব ইউজ করে ইজটাকে সামনে দিতে হবে, যেহেতু কোশ্চেন করা আছে। ইফ ইউ ডোন্ট ফিড ইয়োর সান বাই ইয়োর সেলফ, ইফ ইউ ডোন্ট ফিড, প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু কোশ্চেনের মধ্যে লেখা আছে ডোন্ট ফিড। আমি আগেও বলেছি যেহেতু এটা কথোপকথনের একটা অংশ, তাই এটা প্রেজেন্ট টেন্সে কোশ্চেনের মধ্যে নট না লিখে ডোন্ট লিখতে হবে। এছাড়া তোমরা লিখতে পারো, ফর দিস হার ফ্যামিলি মেম্বার্স চাইডেড হার হার্শলি, তাকে প্রচণ্ড বকাঝকা বা তিরস্কার করেছিল। তাহলে ফর দিস হার ফ্যামিলি মেম্বার্স চাইডেড হার হার্শলি বা রিবিউকড হার হার্শলি, তাকে প্রচণ্ড তিরস্কার বকাঝকা করেছিল। শি কুড অনলি অ্যান্সার, সে শুধু এটাই উত্তর দিতে পেরেছিল বা এটাই উত্তর দিয়েছিল, শি অনলি অ্যান্সার্ড বা শি কুড অনলি অ্যান্সার। কোশ্চেনের মধ্যে ইজ দেয়ার এনি গ্রেটার জয় দেন ফিডিং ইউর ওন চাইল্ড উইথ ইউর ওন হ্যান্ডস, ইজ দেয়ার এনি গ্রেটার জয়, এর থেকে আর কোনো বেশি আনন্দ আছে, ইজ দেয়ার এনি গ্রেটার জয় ফিডিং ইউর ওন চাইল্ড, নিজের ছেলেকে খাওয়ানো, উইথ ইউর ওন হ্যান্ডস, নিজের হাতে, দিয়ে কোশ্চেন মার্ক, কোটেশন ক্লোজ। তাহলে নিজের ছেলেকে নিজের হাতে না খাওয়ালে তৃপ্তি পাওয়া যায়। তাহলে এই সেন্টেন্সটাও আমি লিখলাম কিন্তু
past indefinite she could only answer she only answered. Is there any greater joy feeding your own child? তাহলে is there any greater joy প্রেজেন্ট ইনডিফিনিটের ব্রিভ ভার্ব ইউজ করে ফার্স্টে ইজ দিয়ে ইজটা এখানে মেন ভার্ব is there any greater joy than feeding your own child with your own hands নিজের হাতে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। আমি কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সই এরকম দুটো করে ট্রান্সলেশন করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তোমাদের একটা রিকোয়েস্ট, তোমরা অনেক ভিডিওটা দেখছো, শেখার চেষ্টা করছো হয়তো, তো তোমরা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশানে জানাও যে কেমন হচ্ছে। আর তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলো না, অবশ্যই তোমরা শেয়ার করো। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।